এখন আর কষ্ট করে ফসলের জমিতে কীটনাশক ছড়াতে হবে না, কষ্ট করে আর গাছে উঠে ফল পাড়তে হবে না। অনেকেই গরুর নোংরা পরিষ্কারের ভয়ে গরু পালনই ছেড়ে দিয়েছে। তাদের জন্য সুখবর, কারণ আপনাদের আর কষ্ট করে গরুর নোংরা পরিষ্কার করতে হবে না। আপনারা চাইলেই মেশিনের মাধ্যমে সেই কাজটি করতে পারেন। মানুষের কাজকে সহজ করার জন্য একের পর এক নতুন নতুন মেশিন আবিষ্কার করা হচ্ছে, যেগুলোর কাজ মানুষকে রীতিমতো চমকে দিয়েছে। আজকের এই ভিডিওতে এমনই কিছু অসাধারণ মেশিন দেখাবো। বলে রাখি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটি মেশিন দেখাবো যেটি দেখে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। অনেক কৃষকরা এখন গরুর খামার নির্মাণ করছে। অনেকেই নতুন নতুন উদ্যোগী হয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় সমস্যাটি হলো গরুর নোংরা, যা থেকে অনেক দুর্গন্ধ আসে। তাছাড়া এটি পরিষ্কারের জন্য পুরো খামার ঘুরে ঘুরে পরিষ্কার করতে হয়। তাই অনেকের কাছে এটি একটি কষ্টসাধ্য কাজ। অনেকেই এটি করতে চায় না। আবার অনেকেই হয়তোবা শুধু এই কারণেই খামার দেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছে। তাদের জন্য সুখবর, কারণ এখন এমন একটি মেশিন তৈরি করা হয়েছে যার সাহায্যে খুব সহজেই গোবর পরিষ্কার করা যাবে। মেশিনটিতে আপনাদের হাতও লাগাতে হবে না। এই মেশিনটি একাই পুরো খামারের গোবর এক এক করে পরিষ্কার করবে। আর এই মেশিনের মধ্যে থাকা যে জায়গাটি দেখছেন, এখানে সেগুলো জমা হয়, যা পরবর্তীতে চাইলে ব্যবহার করা যাবে। এর ফলে মানুষ যেমন স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে, তেমনি পশুরাও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পারবে। এতে করে তাদের অসুস্থ হওয়ার ঝুঁকিও কমবে। ফুলকপি প্রায় সকলেই খেতে পছন্দ করে। এটি একটি পুষ্টিকর সবজি। এটি বিশেষ করে শীতকালে পাওয়া যায়। এই অসাধারণ মেশিনের সাহায্যে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিনের মধ্যে একটি লম্বা কনভেয়ার বেল্ট লাগানো আছে। আর এই কনভেয়ার বেল্টে ছোট ছোট অনেকগুলো পাত্র আছে। কৃষকরা লাগাতার একের পর এক ক্ষেত থেকে ফুলকপি কেটে কনভেয়ার বেল্টে থাকা পাত্রগুলোর মধ্যে রাখে, আর সেগুলো মেইন মেশিনে গিয়ে জমা হয়। এই মেশিন এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটে। এরপর সেখানে থাকা কর্মচারীরা সেগুলোকে চেক করে। যদিও মেশিন সবগুলো ফুলকপি একই আকারে কাটে, এরপরেও একবার চেক করা হয়, শত হলেও মেশিন বলে কথা। এরপর এগুলো প্যাকেট করে বাজারে বিক্রি করা হয়। মানুষ হয়তো কখনো ভাবেনি গাছ থেকে ফল পাড়ার জন্য মেশিন বের হবে। এই অসাধারণ মেশিনটি খুবই কার্যকরী। আসলে এটি একটি রোবট। এই রোবটটি এর মধ্যে থাকা এআই সিস্টেমের মাধ্যমে কাঁচা পাকা ফল চিনতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র পাকা ফল পেরে একটি নির্দিষ্ট স্থানে রাখে। এই মেশিনটি দেখে মনে হবে কোনো মানুষ খুব যত্ন সহকারে গাছ থেকে ফল পাড়ছে। এরা অনেক উঁচু থেকে, এমনকি নিচ থেকেও ফল পাড়তে পারে। এর ফলে গাছের কোনো ক্ষতি হয় না। এরা গাছের ডালপালা বা পাতার কোনো রকম ক্ষতি করে না। এই মেশিনের মধ্যে থাকা এআই সিস্টেমের মাধ্যমে রাতের বেলায়ও ফল পাড়া যায়। এর মধ্যে একটি লাইটও আছে, যার সাহায্যে রাতের বেলায় পর্যাপ্ত আলো নির্গত হয়। এই অসাধারণ মেশিনটি আসলে তুষ প্যাকেজিং করার কাজ করে। শুকনো ফসল ক্রেশের মাধ্যমে ক্র্যাশ করা হয়। এর ফলে অনেক বেশি পরিমাণে তুষ তৈরি হয়, যা গবাদি পশু পাখির জন্য অনেক পুষ্টিকর খাবার। এগুলো একত্রে ট্র্যাকে নেওয়ার চেয়ে বান্ডিল করে নেওয়া অনেক বেশি সুবিধাজনক। মেশিনের মাধ্যমে অনেকগুলো তুষ একত্র করে মেশিনের মধ্যে থাকা গোল ছাঁচের মধ্যে রাখা হয়। তারপর মেশিনের ভেতরে থাকা প্লাস্টিকের একটি চাদর তুষগুলোকে পেঁচিয়ে একটি প্যাকেটের মতো তৈরি করে। এরপর এগুলো মেশিনের মাধ্যমে ট্র্যাকে করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। এর ফলে পানি পড়ে এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তাছাড়া এগুলো তুলতেও অনেক সহজ হয়। এই বিশেষ মেশিনের সাহায্যে আসলে পশুদেরকে চিহ্নিত করা হয়। বেশিরভাগ ভেড়া দেখতে একই রকম, তাই প্রয়োজন অনুযায়ী এদেরকে আলাদা করাটা খুবই দরকারি। তার জন্যই এই বিশেষ মেশিনটি ব্যবহার করা হয়। এর সাহায্যে ভেড়াদের গায়ে স্প্রে করা হয়। তবে এগুলো তাদের শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। এগুলো স্বাস্থ্যসম্মত। তাছাড়া যদি কোনো ভেড়া অসুস্থ হয় কিংবা কোনো রকম বিশেষ যত্নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়।
ভেড়া খুবই চাঞ্চল্যকর একটি প্রাণী, তাই এদেরকে প্রয়োজনে বশে আনা খুবই কঠিন। কিন্তু প্রয়োজনে এদেরকে ওষুধ খাওয়ানো কিংবা খুর পরিষ্কার করার জন্য এদেরকে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি, যা সাধারণভাবে সম্ভব হয় না। তাই এই বিশেষ উপকরণটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভেড়াদেরকে একের পর এক সমান্তরাল রাস্তা দিয়ে উপকরণের ভিতরে প্রবেশ করানো হয়। তারপর এদেরকে এক এক করে সেখানে ফিট করা হয়। এদেরকে ভালোভাবে ফিট করার জন্য ফার্মার উপকরণটিকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে নেয়। এর ফলে ভেড়াটি উল্টো হয়ে যায়। তখন প্রয়োজন অনুযায়ী এদেরকে ওষুধ খাওয়ানো কিংবা খুর পরিষ্কার করা খুব সহজেই হয়ে যায়। কাজ শেষে এদেরকে ছেড়ে দেওয়া হয়। এভাবে এক এক করে ফার্মের সবগুলো ভেড়ার যত্ন নেওয়া হয়। পশুদের সুরক্ষার জন্য কিছুদিন পর পর এদের খুর পরিষ্কার করা খুবই প্রয়োজন। তবে পশুরা কখনোই তাদের খুর পরিষ্কার করতে দেয় না। তার জন্যই লোহার এই বিশেষ উপকরণটি তৈরি করা হয়েছে। এর মধ্যে বড় আকারের প্রাণীদেরকেও সেবা দেওয়া যাবে। এর ভেতরে পশুদেরকে ফিট করার পর পেছনে থাকা একটি ফ্লিপ পশুর পায়ে লাগিয়ে দেওয়া হয়। এরপর মেশিনের এক প্রান্তে গোল গোল ঘোরানো হয়। এর ফলে পশুর পাটি একটু উপরের দিকে উঠে আসে। তারপর ফার্মার প্রয়োজন অনুযায়ী তার খুরগুলো পরিষ্কার করে। এই মেশিনটি খুবই নমনীয়, তাই প্রাণীদের কোনো ক্ষতি হয় না। এরা এই বিশেষ উপকরণের মাধ্যমে কোনো রকমের আঘাত পায় না। কাজ শেষে পশুটিকে আবার ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত অনেক ড্রোন আবিষ্কার করা হয়েছে, তবে এর মধ্যে কৃষিকাজে ব্যবহৃত ড্রোনগুলো খুব বেশি উপকারী এবং লাভজনক। ফসলের মাঠে যখন অনেক ভালো ফসল উৎপাদন হয় তখন কৃষকদের মনে একটি চিন্তার উদয় হয়, আর সেটি হলো পোকামাকড়ের জ্বালাতন। এই সমস্যা থেকে বাঁচার জন্য বহু বছর আগে থেকেই কৃষকেরা পারস্পরিকভাবে কীটনাশক ব্যবহার করে আসছে, যা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের। তাই অনেকেই ইদানিং কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই এই সমস্যার কথা চিন্তা করে এই বিশেষ ড্রোনটি আবিষ্কার করা হয়েছে। এই ড্রোনের নিচে কন্টেনারে কীটনাশক ভরে ড্রোনের সাহায্যে সম্পূর্ণ ফসলের মাঠে ছড়িয়ে দেওয়া যায়। এই ড্রোনটি রিমোটের সাহায্যে কাজ করে। এখন হয়তো ভাবছেন সারাদিন বসে বসে রিমোট দিয়ে এদেরকে পরিচালনা করাও তো অনেক ধৈর্যের এবং কষ্টের কাজ। তাদের জন্য আরও একটি সুবিধা, আপনি চাইলে এক বা একাধিক ড্রোনকে কমান্ড দিয়ে আপনার ইচ্ছে মতো অন্য কাজ করতে পারবেন। এই ড্রোনগুলো তাদের কাজ সম্পূর্ণ করে আপনাকে জানিয়ে দিবে। এর ফলে অনেক মানুষই নতুন করে কৃষিকাজে উদ্বুদ্ধ হবে। কৃষিকাজ আরো উন্নত হবে, ঘরে ঘরে কৃষক তৈরি হবে, ফলে মানুষ আর খাদ্যের কষ্ট করবে না। প্রিয় দর্শক, এর মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে হয়েছে তা নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখুন। সবশেষে ধন্যবাদ।